গঙ্গা ও ফুলাহারের দূরত্ব মাত্র হাফ কিলোমিটার। দুই নদী মিলিত হলে বিজেপি যেটা চাইছে বঙ্গভঙ্গ সেটা সফল হবে। অর্থাৎ প্রকৃতির দ্বারা বিজেপি বঙ্গভঙ্গ করতে চাইছে, যার কারণে বাংলার প্রতি কেন্দ্রের সরকারের বঞ্চনা। দায়িত্ব থাকা সত্ত্বেও ভাঙনের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার। দুই নদী মিলিত হলে ফারাক্কা ব্যারেজ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এদিন রতুয়া ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা এলাকায় গঙ্গা ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। গঙ্গা ভাঙনে রতুয়া ব্লকের বিলামারি অঞ্চল এবং মহানন্দাটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার জায়গা জমি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। কয়েকদিন ধরে মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, খাসমহল সহ বেশ কয়েকটি গ্রামে ভাঙন শুরু হয়েছে। সেই আতঙ্কে ঘর বাড়ি ভেঙে বড় বড় গাছ, বাঁশের ঝাড় কেটে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে গ্রামবাসী। সেই এলাকায় পরিদর্শনে যান বিধায়ক সমর মুখার্জি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি বলেন, এলাকার বিজেপি সাংসদ এখনো এলাকায় আসেননি। ভোটের সময় ভোট নিয়ে যায় আর মানুষের বিপদের সময়ে তার দেখা পাওয়া যায় না, অথচ এটা কেন্দ্রের সমস্যা। সমস্ত উত্তর ভারতের জল এসে গঙ্গা এসে মেশে এবং তার ফলে এই ভাঙনের সৃষ্টি হয়ে মানুষের জমি, ঘরবাড়ি সব নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। আমি এখানকার মনিরামটোলা বুথের আমি একজন মেম্বার। আমার এই বুথ গত বছর থেকে ভাঙছে, কান্তটোলা পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন শ্রীকান্তটোলা আরম্ভ হয়েছে, মনিরামটোলা আরম্ভ হয়েছে। আর বাড়িঘর তো ভেঙে নিয়ে যাচ্ছে, ওদের এখনও বাসস্থানের কোনো স্থান নেই। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণের সরকার, পঞ্চায়েত রাজ্য সরকার থেকে খাদ্য এগুলো যা যেটুকু পাওয়ার পাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের কোথায় থাকবো বা করবো, এই আতঙ্কের সবার ঘুম কেড়ে নিয়েছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে, রাত্রে ঘুম হচ্ছে না বা হচ্ছে না, কখন বাড়ি ঘর পড়ে যাচ্ছে। কেউ কত কষ্টে বাড়ি ঘর করেছে, সে ভিটে মাটি থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মোটামুটি 42,000 ভোটার, 1 লক্ষের উপরে লোক পপুলেশন। হ্যাঁ, দুটো অঞ্চল এখানে, মহানন্দাটোলা, বিলাইমারি। আমরা ঝাড়খণ্ড, বিহার, বাংলা চিফ ইঞ্জিনিয়ারদের নিয়ে এইখানে কেন্দ্রীয় সরকারের কাছে 1550 কোটি টাকার একটা প্রপোজাল পাঠিয়েছে। খগেন মুর্মু বিজেপির সাংসদ, তিনি বলছেন কোনো প্রপোজাল পাঠায়নি, মিথ্যা কথা বলছেন গ্রামের লোককে। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যতটুকু করার চেষ্টা করছে, কিন্তু লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা, শামসারগঞ্জ টু মণিহারি, বলাইচাঁদ মুখার্জি বনফুলের বাড়ি অবধি যদি লেফট ব্যাঙ্কে যদি কংক্রিটের ওয়াল না করে তাহলে বাঁচবে না। আর সারা পশ্চিম বাংলার জলটা হিমালয়, উত্তরপ্রদেশ, হিমাচল, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড দিয়ে সকরি কলি দিয়ে টোটাল জলটা ঢুকছে রতুয়া এবং আমদাবাদ ব্লক, বিহার কাঠিয়ার জেলা। অতএব অনতিবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি যে রাজ্য সরকার 3টা স্টেট, ঝাড়খণ্ড, বিহার, বাংলা, 3টা স্টেট যে প্রপোজাল পাঠিয়েছে, সেই টাকা স্যাংশন করে এই কাটাহাদিয়ারাবাসী 19 কিলোমিটার লম্বা, 42,000 ভোটার, 1 লক্ষ পপুলেশন, ভোট নেই, 1.25 লক্ষ পপুলেশন, 50,000 ভোটার। কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে সাহায্য, কোনো রকম সাহায্য না। ওরা চাইছে মমতা ব্যানার্জি বাংলার বাঘিনীকে যাতে বশ্যতা স্বীকার করে। বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে বশ্যতা স্বীকার করবে না।